আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ এমন একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেলবো, যেই রেসিপি বাচ্চা হোক কিংবা বড়, আমাদের সকলেরই কিন্তু ভীষণ প্রিয়। বিশেষ করে অন্যান্য খাবার খাওয়ার ক্ষেত্রে বাচ্চাদের না থাকলেও এই খাবারের সময় কিন্তু বাচ্চাদের একদমই না থাকে না। তাদের যদি জিজ্ঞেস করা হয় যে কি বানিয়ে দেব, তাহলে কিন্তু সবার আগেই তাদের মুখ থেকে বেরোয় ম্যাগি। সেই ম্যাগি দিয়েই আজকে দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করে ফেলবো। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট ম্যাগি। নর্মালি আমরা ম্যাগি যেভাবে সেদ্ধ করে নিই সেভাবেই কিন্তু ম্যাগিটা সেদ্ধ করে নেব। জলটাকে ভালোভাবে আগে গরম করে নিয়ে তার মধ্যে ম্যাগিটা ছেড়ে দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। আর ম্যাগি সেদ্ধ করার সময় আমি এখানে কোনো রকমভাবে রিফাইন্ড অয়েল বা লবণ ব্যবহার করব না। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলে জল ছেঁকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তবে এই সময় ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে ম্যাগিটা খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। এবার আমি এই ম্যাগির মধ্যে দিয়ে দেব একটু রিফাইন্ড অয়েল। এর ফলে অন্যান্য সবজিগুলো আমি যতক্ষণ ভাজবো সেই সময়ে এই ম্যাগির মধ্যে যদি একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে রাখা হয়, তাহলে ম্যাগিটা আর স্টিকি টাইপের হয়ে যাবে না। এবার গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। আর ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এই ম্যাগির রেসিপি করতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন পড়ে না, তবে সবসময় চেষ্টা করবেন ম্যাগিটা যাতে রিফাইন্ড অয়েলেই করা হয়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটাই ব্যবহার করেছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দেব অন্যান্য সবজিগুলো। সবজিতে আমি ব্যবহার করব গাজর, ক্যাপসিকাম আর বিনস। গাজরটাকে আমি একদম পাতলা পাতলা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম বিনস কুচি। বিনসগুলোকেও আমি একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকেও ঠিক একই রকমভাবে গাজর যেভাবে কেটেছি সেভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে দেখো আমি এখনই স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এর ফলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আর সবজি হিসাবে আমি শুধুমাত্র গাজর, ক্যাপসিকাম আর বিনসই ব্যবহার করেছি। তবে তোমরা চাইলে একটু ফুলকপি কুচি, একটু বাঁধাকপি, আবার একটু মটরশুঁটিও দিতে পারো। এবার দেখো আমি খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভেজে নেব। তবে সবজিগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজার প্রয়োজন নেই। হালকা যখন একটু নরম হয়ে আসবে তখনই এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে ডিম। তার আগে দেখো আমি সবজিগুলোকে এক সাইড করে নিলাম। ডিমটা ভাজার জন্য আমি এর মধ্যে কিন্তু আর তেল ব্যবহার করব না। সবজি থেকে যে এক্সট্রা তেলটা বেরিয়ে আসবে সেই তেলের মধ্যেই আমি ডিমটা ভেজে নেব। দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম ফেটিয়ে। ডিমটার মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম। এবার ডিমটাকে ভালোভাবে একটু ঝুড়ো করে নেব। ডিমটা যখন ভুজিয়া ভাজা হয়ে যাবে তখন যেই সবজিগুলো ছিল সেই সবজির সাথে মিশিয়ে আরও প্রায় 1 মিনিট মতো একটু সব কিছু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ম্যাগি। তোমরা একটা জিনিস খেয়াল করো, ম্যাগিটা কিন্তু একদম স্টিকি হয়ে যায়নি, বেশ সুন্দর একটা ছাড়া ছাড়া ভাব আছে। এর জন্য কিন্তু ম্যাগিটা সেদ্ধ করে রাখার পর একদম অল্প পরিমাণে একটু রিফাইন্ড অয়েল তোমাদের মাখিয়ে রাখতেই হবে। এবার ম্যাগির সাথে সবজি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নেব আর হালকা করে কিন্তু এখানে ফ্রাই করে নেব। আর এই সময় কিন্তু তোমাদেরকে গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। দেখো ভালোভাবে যখন সব কিছু মেশানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আর আমি যেহেতু 2 প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি তাই আমি 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। এবার ম্যাগি মশলা দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেম অফ করিনি। গ্যাসের ফ্লেম অন করে একদম লোতে রেখেই ভালোভাবে সব কিছু একটু ফ্রাই করে নিচ্ছি। আর এখানে কিন্তু তোমরা চাইলে একটু গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো। দেখো রেডি হয়ে গেছে আমার আজকের একদম লোভনীয় ব্রেকফাস্ট রেসিপি। এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলেই একদম রেডি। তাহলে এবার থেকে বাড়িতে ম্যাগি আনলে বাচ্চাদেরকে শুধুমাত্র জলে সেদ্ধ করে না দিয়ে এভাবে একটু সব কিছু সবজি দিয়ে ফ্রাই করে দিতে পারো। এতে বেশ সুন্দর কিন্তু বাচ্চাদের মনটাও ভরবে আর তার সাথে অনেকটা সবজি থাকার ফলে পেটটাও ভরবে। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো
কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর তার সাথে সাথেই কিন্তু ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। তোমাদের সাথে আবার দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে।